তিন মেয়ে ও স্ত্রীকে নিয়ে নিজের ঘরে ঘুমিয়েছিলেন বিএনপি নেতা বেলাল হোসেন। গভীর রাতে দরজায় তালা মেরে পেট্রোল ঢেলে সেই ঘরে আগুন লাগিয়ে দেয় কিছু দুর্বৃত্ত। মুহূর্তের মধ্যেই অগ্নিকাণ্ডের রূপ নেয় পুরো ঘর। আগুনে পুড়ে সেখানেই 7 বছরের মেয়ে আয়েশা মারা যায়। দগ্ধ হন পরিবারের বাকি সদস্যরাও। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এর মধ্যে 2 মেয়ে কলেজ পড়ুয়া স্মৃতি আক্তার ও স্কুল ছাত্রী সামিয়া আক্তার বিথির অবস্থা গুরুতর। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে লক্ষ্মীপুর জেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসার গ্রামে। আগুনে গুরুতর দগ্ধ 2 মেয়ের জীবন বাঁচাতে ঢাকার বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। স্মৃতির শরীরের 80% এবং বিথির 30% পুড়ে যাওয়ায় তাদের জীবন আশঙ্কাজনক। রাতের অন্ধকারে এভাবে ঘরে তালা মেরে আগুন দিয়ে মানুষ হত্যার ঘটনায় হতবাক এলাকার মানুষ। আগুনের খবর পেয়ে বেলাল হোসেনের পরিবারের সহায়তায় এগিয়ে আসে এলাকার মানুষ। পরে ঘটনাস্থলে আনে ফায়ার সার্ভিস। তাদের চেষ্টায় প্রায় 1.5 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। দুষ্কৃতিকারীরা ঘরের চারপাশে পেট্রোল ঢেলেছিল। চারপাশে পেট্রোল ঢেলে দরজা, যে 2 পাশে 2টা দরজা, ওই দরজার মধ্যে তালা মেরে দিয়েছিল যেন ঘর থেকে বেরোতে না পারে। পূর্ব পরিকল্পিত একটা ঘটনা। এই ঘটনায় ওদের বাবা মা যে 2জন আছে, নাজমা আক্তার এবং বেলাল হোসেন, ওরা দুজনে তাদের ছোট বাচ্চাদের নিয়ে একসাথে বের হয়ে গিয়েছিল। এরপরে বাকি 3টা মেয়ে একসাথে অন্য রুমে ছিল, পার্শ্ববর্তী রুম থেকে তারা বের হতে পারে নাই। এমতো অবস্থায় যখন তাদের চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে, বড় 2টা মেয়ে সালমা আক্তার স্মৃতি এবং সামিয়া আক্তার বিথি, ওরা দুজনে বের হয়ে গেছে। ছোট বোনটাকে তারা আর খুঁজে পায় নাই, ও লুকাই অন্য হয়তো চৌকির নিচে চলে গেছে। আয়েশা আক্তার সানজু, তাকে আর খুঁজে পাওয়া যায় না, সে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। তো আমরা এই ঘটনার জন্য প্রশাসনকে অতি পরে উদ্ধার হয়েছে বলতে, ওকে যখন আগুন নিয়ন্ত্রণে এসেছে, ফায়ার সার্ভিস আসছে, ফায়ার সার্ভিস আসার পরে আগুন নিয়ন্ত্রণে আসার পরে তাকে ওখান থেকে জ্বলন্ত অবস্থায় পাওয়া গেছে আর কি। আর আমরা এই ঘটনার জন্য সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের বেলাল ভাইয়ের ঘরে আগুন ধরে গেছে। মানে আমরা সব এলাকাবাসী একত্রিত আসছি, কিন্তু আগুন নিভাইতে পারি নাই। আগুন আপনার প্রচুর আগুন হয়ে গেছে, সব দাউ দাউ করে জ্বলতেছে। পর আমরা ফায়ার সার্ভিসে কল দিছি। ফায়ার সার্ভিস আপনার আস্তে আস্তে কিন্তু সময় লেগে গেছে, আস্তে আস্তে ঘর পুরা শেষ। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করছে। তার একটা ছোট মেয়ে ছিল, মেয়েটা কিন্তু ঘর থেকে বাইর করতে পারে নাই। মেয়েটা এই আগুনে পড়ে ঠ্যাং টুং পড়ে গেছে, মানে মেয়েটা মারা গেছে। তো পরে ফায়ার সার্ভিস আসে, এগুলো আপনার আগুনটা নিয়ন্ত্রণ হচ্ছে বার্ন ইউনিট। এমন ঘৃণিত কাজ যেন আর কোথাও না হয়, আমরা সেটা কামনা করছি। আর এই পরিবারটা আসলে এখন অসহায়। আমি চাই এমন আগুন সন্ত্রাস যেন আর কোথাও না হয়। আমাদের জানমালের নিরাপত্তা এবং বর্তমান যে পরিস্থিতি, আমরা আতঙ্কে আছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষতিগ্রস্ত পরিবারটিকে শুকনো খাবার ও শীতবস্ত্র দিয়ে সাময়িক সহায়তা করেছেন। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। তবে এই অগ্নিদগ্ধ পরিবারের মানসিক ক্ষত কতদিনে সারবে সেটা বোঝা দুষ্কর। বিষয়টা এটা আসলে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা আজকে এটা সশরীরে দেখার জন্য এসেছি। শুনেছি এটা যারা ভুক্তভোগী তাদের সাথে কথা বলেছি, শুনলাম এটা দুষ্কৃতিকারীরা হয়তো করে থাকতে পারে। এটা আসলে তদন্ত সাপেক্ষে আরও স্পষ্ট হতে পারে, এটা আমরা তদন্ত করব। আর প্রাথমিকভাবে সরকারিভাবে আমরা যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা সরকারিভাবে যে আর্থিক সাহায্য এবং শুকনো খাবার এবং শীতবস্ত্র আমরা তাদেরকে সহযোগিতা দিয়েছি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ঘটনার তদন্ত চলছে বলে জানান। এই দুর্ঘটনা শুধু একটি রাজনৈতিক নেতার পরিবারে নয়, এটি একটি সাধারণ মানুষের জীবনের ভয়াবহ বাস্তবতার প্রতিফলন, যেখানে রাতের অন্ধকারে একটি মুহূর্তে সব স্বাভাবিক জীবন উল্টে যেতে পারে। তানজিদা রহমান ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।